তো হকার আমরা তো বাইরে থেকে আসি, আমরা জানি না এই অবস্থা দেখে তো আমরা খুব খারাপ লাগতেছে। আমরা তো এই দেশে থাকি না, আমরা বাইরে থাকি। আচ্ছা, কিন্তু ইউএসএ তো এইরকম অবস্থা নাই, হকাররা শুধু দেখতেছি উঠতেছে কিন্তু এখনো তো উঠায় নাই। এটার সমাধান হইলে হকার উঠলে রাস্তাঘাটে আমরা চলাচলের সুবিধা হবে। ভাই আমি এগুলো রেগুলারই জায়গায় ব্যবসা করি, আমি একজন গরিব মানুষ, এটা দিয়ে আমার সংসার চলে, আমার বউ বাচ্চা আব্বা আম্মা এটা দিয়ে আমার সংসার চলে। আমি সন্ধ্যা পরে বসছি, পুলিশ আসছে বলছো উঠে দিতাম, আমি বলছি স্যার লাগাইলি আর দুইবারে এক হইয়া গেছে, এরপরে আমার দোকান লাত মারিয়ে ফেলাইছে। আমি তো ভাই ও দেশের নাগরিক না নি, আমি ও দেশের ভোটার। আমি যে দেশের নাগরিকের যদি আমি এত স্বাধীনতা না পাই, এত অত্যাচার করে আমরার উপরে কী দরকার আছে? আমরা পুণ্যবাসন দেওয়া হয়েছে, সুন্দর কথা, পুণ্যবাসন দিলে আমরা বালা, আমরা যে ব্যবসা করবো ওই জায়গাতে রাস্তাঘাট করিয়া দোক, গড় দুয়ার করিয়া দোক। এর আগে আমরা দুইবার গেছি ভাই ভিতরে, দুইবার আপনারা তো জান, দুইবার গেছি ভিতরে যাওয়ার পরে ভাই আমরা গড় দুয়ার বানছি, অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। 2 লাখ টাকা ভাই আমি ঋণ করছি ভিতরে দিয়ে ভাই, 2 লাখ টাকা। এটা ফ্যামিলি চালাইতে হলে ভাই কম থেকে 20,000 টাকা লাগে না 20,000 টাকা। 20,000 টাকা আমি রুজু করতে পারছি না, 2 লাখ টাকা ঋণ করে চলছি ভাই। 1 লাখ টাকা লাভের উপরে টাকা নিয়ে ভাই আমি চলছি, পারছি না ভাই, পেটে দেওয়ার পারছি না। ভিতরে দেখতে বাইরে আইছি, দোকানদারে খরাম দৌড়িয়ে এখন আমি দোকান খুলছি ভাই, পুলিশে লাত মারি আমার মাল ফালাইছে। দেখুক আমার মাল কি অবস্থা, লাত মারি আমার মাল ফালাইছে ভাই। আমি কি তো ওদের নাগরিক না নি ভাই? হ্যাঁ, আমার কি একটু স্বাধীনতা নাইনি? আমরা কি তা কইছি নিজের সকাল থেকে ব্যবসা করতাম, আমরা খালি একটু চাওয়া 5টা পরে দুঃখা, 5টা পরে পারে না 6টা পরে দুঃখা, আমরা ছোটো করে করবো। রাস্তা দরকার নাই, 1 হাত 2 হাত হইলে আমরা ব্যবসা করতাম ছোটো করিয়া। এই দাবি যদি আমরা না মানে আমরা কই যেতাম? রোহিঙ্গা মানুষের থাকা বাংলাদেশের রাজশহরের আমরা বাংলাদেশি মানুষ, সিলেটি মানুষ, আমরা যে এরকম যে স্বাধীনতা না পাই, এতে বাংলাদেশ থেকে লাভ আসেনি। আমি মাইন্ড করবো না, আমার মতো মানুষ যদি কাজকর্ম করে না খাইতে পারে, চিন্তা করবো, ডাকাতি করবো। এই যে আজকে আমার মাল ফালাইছে লাত মারিয়া, সব মালিকটা মারে ফেলাইছে পুলিশ আইয়া। আমি কই চাল লাগাইলি আর আমার 5টা মিনিট সময় দুঃখা, আমার মা ছবিটা মারে ফেলাইছে, লাত মারিয়া ফেলাইছে। আমি যদি আপনাদের অনেক অভিযোগ ছিল যে ভেতরে কাস্টমাররা যান না বা রাস্তা ছিল না, এখন তো রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, নানাভাবেই তো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এখন প্রবলেম কি? রাস্তাঘাট তৈরি করতেছে, রাস্তাঘাট তৈরি করেন, অলরেডি রাস্তাটা করছে। আমরা কইছি রাস্তা করলে আমরা যাইমু, রাস্তা করলে তো রইতো না ভাই। আমরা এর আগে 2বার গেছি, গড় দর বানছি, 2 লাখ টাকা ঋণ করছি ভাই। আমরা গড় সুন্দর করে একটা গড় করিয়া দুক্কা, সুন্দর করে পিচ করিয়া দুক্কা, লটারির মাধ্যমে দোকান দেওয়া উক্কা। ওই জায়গাতে অনেক সিন্ডিকেট আছে। আমি যেন এটা হকার, আমার হকার ভাই কিন্তু সিন্ডিকেট করে। এসআই কি তার সামনে দোকানদারি করতো, দোকান কোটা বেচে চাঁদাবাজি করতো, মাছ বাজার, গরু বাজার, মুরগি বাজার সামনে দিয়া প্রতি দোকান থেকে 300-400 টাকা করে লইতো। এরকম সিন্ডিকেট হইছে। এই যে রকিব আলী এরকম সিন্ডিকেট করিয়া গেছে, আওয়ামী লীগ আসলো। এখন এই সুযোগটা স্যার এখন আমাদের হকার ভাইয়েরা লইতো। আমরা চাই ভাই ভিতরে যাইতাম, আমরা ভিতরে যাই যদি আর শান্তি মতো দোকানদারি করতে পারি, আমরা গর্ব ভাই, গর্ব না নি। কারণ ভিতরে যদি আমরা সুন্দর করিয়া দিই আমরা যাইমু, আপনার সুন্দর করার আগে যদি আমরা ভিতরে যেতাম আমরা কার কাছে কিতাব বেচতাম? যাইমু তো আপনার সুন্দর করিয়া দোকা, আমরা ভিতরে যাইমু, আমরা না করলাম না। আমাদের রাস্তা করিয়া দোকা, আমাদের গড়টা সুন্দর করিয়া দোকা, যে টিন সেটের গড় দোকা, উপরে টিন নিচে একটু সুন্দর করিয়া দোকা, বাকি গেলে আমরা করবো। আর স্থায়ীভাবে করিয়া দোকা। আজকে আমার দিলার ভিতরে আমি 2 বছর 3 বছর ভাই 5 বছর দোকানদারি করে জিনিসটা জমাই লিলাম, কালকে আমার ফুটকে দেওয়া বাড়ি দেওয়া বারোই যাওগি আমরা কিতা ভাই এটা পুতুল খেলা না কিতা আমরা? হ্যাঁ, আমরা তো ভাই পুতুল না ভাই, আমরা দেশের নাগরিক। একটু যদি স্বাধীনতা না পাই, এই দেশে থেকে লাভ আসেনি। ওই আগে কইছি না ভাই, আমি কর্ম করে যদি না চলতে পারে আমার মাথা ডুবুকিতে জানিনি, চিন্তাই করতাম। আমার মাথা উপর যদি কর্ম না করতে পারে, অবশ্যই তার চিন্তা করার মাথা ডুববো না নি ভাই। আমি একটা ফ্যামিলি চালাই ভাই, আমার একটা বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা, আমার মা আছে, বাপ আছে, আমার বউ আছে, পুরো ফ্যামিলি আমি চালাই। আমি যখন ফ্যামিলি না চালাইতে পারি, কে চালাইবো? এই যে তারা অভিযান দিয়ে গেল, তারা ঠিক আছে, তারা তো কোনো দোষ নাই, পুলিশের কোনো দোষ আসেনি, তারা ফুট থেকে অর্ডার করেছেন, তারা তো বুঝতেই মানুষ চলবো গিলা, চলার মতো একটা পথ করে দেওয়া লাগবে না নি। আমরা ভিতরে যাইবো ভাই, আমরা 100% ভিতরে যাইবো। আমি এখানে আস্তে লাইন হকার ভিতরে যাইবো, এখানে যাইতো না যাইবো, তারা সুন্দর করিয়া দোকা। এখন আপনি রাস্তা ভাঙছুন, রাস্তা ভাঙছুন, খাম কাজ করছুন না এখনো পুরা মতো, ভিতরে যে আমরা কার কাছে কি বেচতাম? কাজ করুকা, খাম কাজ করুক, আমরা ভিতরে যাইবো। যতদিন যার আমরা ডেভেলপ করার কথা কইয়া তারা হারাইছে আমরা, কিন্তু আমরা বুঝি যত সময় যার তত খালি সেন্টিগ্রেট বাড়ে, খালি ব্যবসা এইখানের ভিতরে এখন এই মাহটুকু দিয়ে এখন ব্যবসা আরম্ভ হয়ে গেছে। কিলা টেকা লুটার দান্দা ওকার একটা যে জীবনে ওকার না, তারে ওকার আনিয়া বানাইয়া 1.5 লাখ 2 লাখ লইয়া ব্যবসা। একটা লইছে মাংস, এখানে ফুটপাতের ভিতরে কিন্তু মাংস বিকে, আপনি একজন হোকা সাংবাদিক, ফুটপাতে মাংস বিকে, মুরগি বিকে, এখানে লইছে মুরগি মাংস যে জিরা আলার মাঠ ডালা, ওকার কোনো অস্তিত্ব নাই। মানে চারিদিকে খালি পয়সা লুটালুটির সরাসরি।
যে প্রশাসন চেঞ্জ হয়েছে এখন তারা যা লুটিয়া বাগিয়া গেছেন কি ওখান বর্তমানে আবার আইছেন যে আপনারা পুলিশ কমিশনার কৌকা আপনার সারা আপনারা দিতেছে এটা অবশ্যই আপনারা দেখছেন যে কালেক্টর মসজিদ ভাঙ্গে আমরা রাস্তা দেয় আমরা খুব খুশি হয়েছি রাস্তা যে পাইমো আমরা তো ফ্যামিলি পরিবার আছে এখানে খালি মাঠক গিয়া ভাই আমরা কিতা করবো বাচ্চা ইন্ডিয়া লইয়া আমরা খাইয়া রাস্তা হইব তো